আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপলোড করা ভিডিওটি বা ইমেজটি আপনি যখন সার্চ করতেছেন তখন আসতেছে না, তাহলে কি না, এত চিন্তা করার কোনো কারণ নেই। খুব সিম্পলি ভাবতে হবে, কারণ এই বিষয়টা খুবই সিম্পল যদি আপনার জানা থাকে। চলুন আমরা খুব সহজভাবে এই বিষয়গুলো একটু জেনে নেই। আপনি যদি সঠিকভাবে আপনার যে ইমেজ বা ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেইটার এসইও বা কিওয়ার্ড বা ট্যাগ দিতে না পারেন, তাহলে আপনার এই ইমেজটি আসবে না। তাহলে আপনার এই ইমেজটি সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য আপনার ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড এইগুলোর ওপরে খুব ভালোভাবে নজর দিতে হবে এবং আপনি যে ফাইলটি আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটির মেটাডাটা ঠিকঠাক মতো আছে কিনা, আপনি ঠিকঠাক মতো দিতে পেরেছেন কিনা সেইটা আপনাকে কনফার্ম করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টা নিয়ে আপনাদের একটু প্রশ্ন থেকে যাবে এই ভিডিওতে, কারণ আমি সেটা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করে এসেছি। এর আগে যে ভিডিওটা আপলোড করা ছিল সেটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, আমি ডেসক্রিপশানে তারপরেও এটার লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে আমরা আসলে একটা ইমেজ বা ভিডিওকে রেডি করব এবং সেটাকে আপলোড করব, যেন সবাই ওই ইমেজটা সার্চ করা মাত্র পেয়ে যায়। আমাদের এখন এই কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে আসতে হবে এবং এখান থেকে আমরা ইমেজকে আপলোড করব। তো এখান থেকে কিন্তু ইমেজ আপলোডের অপশন দেওয়া আছে, এই যে ডান পাশে উপরের দিকে। যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি এখানে নিয়ে আসলো যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল হেয়ার অর সিলেক্ট মাল্টিপল ফাইল। আমি এখান থেকে সরাসরি সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে সরাসরি আপলোডে চলে যেতে পারি, অথবা ইমেজটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। তো এখান থেকে একটু খেয়াল করবেন, দেখবেন যে এখানে কি কি ফরম্যাটগুলো সাপোর্ট করবে। এইগুলা দেখছেন, ইপিএস অর জেপিজি ফরম্যাট, ভিডিও মাস্ট বি মুভ অর এমপি4 ফরম্যাট। হ্যাঁ, ইমেজগুলো ইপিএস অথবা জেপিজি ফরম্যাট, আর ভিডিওগুলো মুভ অথবা এমপি4। তো ঠিক আছে, আমরা এখান থেকে ইমেজটাকে আপলোড করব। তো আপলোড করার আগে আমাদের যেটা করতে হবে, ইমেজটাকে রেডি করতে হবে। আমি যেটা বললাম যে একটা ইমেজকে রেডি করতে হইলে ইমেজের মেটাডাটা ঠিক করতে হবে। তো আমরা মেটাডাটাটা কি এবং কিভাবে সেট করব সেটা আমরা একটু দেখে নেই। আর আপলোডের সময় কিছু ব্যাপার আছে, একটু মনে রাখবেন যে আমরা কেন মেটাডাটাটা আগে দিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন এই যে জবা ফুলটা, এই জবা ফুলটা মূলত আমি আপলোড করব। আপনারা দেখবেন যে ইমেজটা যথেষ্ট শার্প আছে কিনা, আপনি যে ছবিটা উঠাইছেন সেটার সবগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো নয়েজি ভাব আছে কিনা, বা কোথাও কোনো স্পট আছে কিনা, বা সেটা এডিট করা কিনা। আপনি যদি মনে করেন যে আমি থেকে ডাউনলোড করে দেব, কোনো সাইট থেকে ডাউনলোড করে সেইটাকে আমি একটু কাটছাট করে এটা সেটা করে দিব, এটা করলে কিন্তু হবে না। আপনার নিজের তোলা ছবি বা নিজের ক্রিয়েশন করা, নিজের আঁকানো, হ্যাঁ, এরকম কোনো ছবি, সেই ছবিটা আপনি আপলোড করবেন। আমি এই ইমেজটা আপলোড করব, এটার জন্য এটাকে কিভাবে রেডি করতেছি একটু দেখবেন। যেহেতু এইটাকে আমরা একদমই কি বলে সবার কাছে পৌঁছে দিব, এটা যে কেউ ইউজ করতে পারবে এইরকম একটা শর্তে, তাই এটাকে আমরা যেভাবে ব্যবহার করব সেটা একটু দেখাই। দেখুন, এই ফাইলটা আপলোড হয়ে গেল। এইভাবে আমরা সরাসরি এটাকে আপলোড করতে পারি। হ্যাঁ, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন, নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজটাতে নিয়ে আসবে। হ্যাঁ, সাবমিট কন্টেন্ট, অর্থাৎ আমরা এই কন্টেন্টটাকে সাবমিট করব। তার আগে এই কন্টেন্টটাকে একবার ক্লিক দিলে তখন এই যে এখানে সিলেক্ট করার অপশন আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন এইখানে কিন্তু এই যে ডেসক্রিপশন লিখতে বলছে। তো যাই হোক, আমরা এই জবা ফুল রিলেটেড এখানে ডেসক্রিপশন লিখব এবং এখানে কিওয়ার্ড লিখব। এখন মনে রাখবেন যে ডেসক্রিপশনের জায়গায় কিন্তু এখানে 200 ওয়ার্ডের ভেতরে 200 ক্যারেক্টারের ভেতরে এটা কিন্তু হতে হবে। তাহলে 200টা ক্যারেক্টারের ভেতরেই কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে ডেসক্রিপশনটা কেমন হতে পারে? এই জবা ফুলের নাম যেটা, দেখুন এই জবা ফুলের নাম আপনি যদি সার্চ করতে যান তাহলে কিন্তু
এটার ইংলিশ যেটা নাম, জবা ফুলের ইংলিশ নাম, আপনি যদি এইভাবে সার্চ করেন গুগলে যে জবা ফুলের ইংলিশ নাম কি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এইটা একটা জবা ফুলের ইংলিশ নাম এবং এইটা, ঠিক আছে। তারপরে আবার দেখতে পাচ্ছি যে জবা ফুলের যেটা হচ্ছে সায়েন্টিফিক নেম, জবা ফুলের সায়েন্টিফিক নেমটা কিন্তু অল ওয়ার্ল্ডে চলে। তাহলে এইটা লিখে যদি এই হেবিকাস রোজা এইটা লিখে যদি কেউ সার্চ করে, এই জবা ফুলের ছবিটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এইটা অথবা এইখানের এই দুইটা একসঙ্গে যদি লিখি তাহলে আমাদের কিন্তু এই বৈজ্ঞানিক নামটাও থাকতেছে, ইংলিশ নামটাও থাকতেছে। সো আমি এটাকে যদি কপি করি, কপি করে এখানে যদি লেখার চেষ্টা করি, দেখুন or এইটুকু আমি এখানে দিয়ে দিলাম, অংশ হয়ে গেল, কোনো সমস্যা নাই, এতটুকু দিলেই চলবে। তাহলে আমরা কিন্তু একটা এখানে ডেসক্রিপশনের একটা জায়গা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি হবে দেখুন, এইটুকু যদি আমাদের ডেসক্রিপশন হয়, এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। নেক্সট আমরা দেখতে পাবো জাস্ট এই যে চলে আসছে। তো আমি যখনই এটাকে সিলেক্ট করব, এইবার দেখুন আমাকে কিন্তু এখানে আর লিখতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমার হচ্ছে কিওয়ার্ড যেগুলো ছিল সেগুলো এইখানে চলে আসছে এবং এইখানে কিন্তু এই ডেসক্রিপশনটাও কিন্তু চলে আসছে, ওই যে নাম দিয়ে আমি লিখে রাখছিলাম সেই নামটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের একটু জায়গা মিস হয়েছে, সেটা ঠিক করে দিই। যেমন হচ্ছে এই যে এই লেখাটুকু মিস হয়েছে। ওকে, ঠিক আছে। এটা ক্যাটাগরি কোন ক্যাটাগরির ভেতরে পড়ে? এটা হচ্ছে নেচার। নেচার আমি সেকেন্ডারি আরেকটা ক্যাটাগরি ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি। সরি, এখানেই আমাদের ব্যবহার করতে হবে নেচার। 2 নম্বর ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড। দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, দেখুন এইখানে কিন্তু টিকমার্ক চলে আসছে, রেডি হয়ে গেছে আমাদের ফাইলটা। এইবার যখন আমি এটাকে সাবমিট করে দিব, তখন কিন্তু এটা এই যে টু সাবমিট থেকে পেন্ডিং এ চলে যাবে। দেখুন এর আগে আমি যেটা সাবমিট করে রাখছিলাম সেটা কিন্তু পেন্ডিং এ আছে অলরেডি, দেখছেন এটা পেন্ডিং এ আছে। এরপরে যেটা আছে এটা এটা কিন্তু রিভিউ অপশনে আছে, অর্থাৎ আমি তার আগে যেটা আপলোড করে করেছিলাম সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করেছে, তারা অ্যাপ্রুভ করেছে। এই একটা ইমেজ আপলোড করেছিলাম, এটা অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করলে এরকম দেখা যাবে। আর পেন্ডিং অবস্থাতে এটা এখনো পেন্ডিং আছে, ঠিক আছে, এটা পেন্ডিং, এটা উইদিন 5 ডেজের ভেতরে আপনার কিন্তু এটা ওরা অ্যাপ্রুভ করে নেবে, অথবা যদি রিজেক্ট করে দিবে। তো এখন এটা হচ্ছে রিভিউ করে দেখছে যে এটা একদম পারফেক্ট আছে, তাই এরা এটাকে অ্যাপ্রুভ করে ফেলছে। সো আমরা এবার আমাদের এখানে সম্পূর্ণ রেডি, এই ফাইলটা সম্পূর্ণ রেডি। এবার আমরা এটাকে সাবমিট করে দেব। তো এইখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। এইটা কিন্তু এবার রিভিউ এর জন্য চলে গেল, হ্যাঁ, পেন্ডিং সেকশনে। এই যে দেখুন পেন্ডিং এর ভেতরে চলে আসছে, টু সাবমিটেড থেকে চলে আসছে এখানে 0, পেন্ডিং এবার 2, মানে আগে যে ফাইলটা আপলোড করেছিলাম এবং এখন যেটা করলাম এই দুটো আছে। তো আমাদের এখন 5 দিন দেখার পালা যে 5 দিনের ভেতরে এটা অ্যাপ্রুভ করে কিনা। আশা করা যায় এটা 24 ঘন্টার ভেতরেই হয়ে যাওয়ার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। তারপরেও এটার সময় লাগে 5 দিন। সো বুঝতেই পারতেছেন। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যেই আপলোডগুলো এগুলো একটু দেখে শুনে করতে হবে, তাহলে আশা করা যায় যে আপনাদের ইমেজগুলো অল্প সময়ের ভেতরে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন একটা ইমেজ কেনই বা সামনে আসবে? এখন ধরুন একটা আমের ছবি দিয়েছেন, আপনি যদি ম্যাঙ্গো না লিখে আপনি যদি ব্যানানা লিখেন, তাহলে তো আম সামনে যাবে না, তাই না? তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।